কৃষ্ণ। তো এসে গেলাম। পরপর আমরা দশম অধ্যায় শেষে একাদশ অধ্যায় এসে গেলাম। তো দশম অধ্যায় কৃষ্ণ তার যে বিভূতি, সেই বিভূতির কথা অর্জুনকে বলছেন। তো অর্জুন শোনার পর চিন্তা করছে যে হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি আমাকে তোমার যে বিভূতি, সেই বিভূতির কথা বলেছো ঠিক আছে, কিন্তু সেটা আমি দেখতে চাই, স্বচক্ষে দেখতে চাই, আমি নিজেই দেখতে চাই সেই রূপটা। তখন কৃষ্ণ তাকে অর্জুনকে বলছেন যে অর্জুন, যে আমি তোমাকে দিব্য চক্ষু দিব, যে চক্ষুর দ্বারা তুমি এই রূপ দর্শন করতে পারবে। তো ভগবানের কৃপায় অর্জুন সব কিছু দর্শন করলেন, এবং দর্শন করার পর তখন ভগবানকে বলছেন যা যা দেখেছেন সব বলছেন। তো পরে বলছে যে আমি এই যে ভয়ঙ্কর রূপ আমি দেখতে চাই না, এটা আমার ভালো লাগছে না এটা। তো অর্জুন বলছেন যে না, আমি এই রূপ দর্শন করতে চাই না, আমি আপনার চতুর্ভুজ যে রূপ, সেই রূপ আমি দর্শন করতে চাই, আপনি আমাকে দর্শন করান। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার চতুর্ভুজ যেই রূপ, সেই রূপ প্রদর্শন করেছেন, তাকে দর্শন করিয়েছেন। তারপর কৃষ্ণ অর্জুনকে তার দ্বিভুজ যে রূপ, সেই রূপ দর্শন করালেন, দেখালেন। আসলে ভগবানের কৃষ্ণের যেই রূপ, প্রকৃত রূপ, তা হচ্ছে দ্বিভুজ রূপ, যা ভক্তদের খুব পছন্দের। সেই দ্বিভুজ মুরালিধারী শ্যামসুন্দর যে রূপ, তিনি তা অর্জুনেরকে দর্শন করালেন। এবং ভগবানের যেই বিশ্বরূপ, সেটা যারা ভগবানকে নিরাকার বা ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা নেই, তাদের জন্য এই রূপ দর্শন করান ভগবান কৃষ্ণ। তো কৃষ্ণ বলছেন যে তুমি আমার এই যে রূপ দর্শন করেছ, এটা শুধু ভক্তরাই দর্শন করতে পারে, অন্য কেউ এটা দর্শন করতে পারে না অর্জুনকে। তো ভগবান কৃষ্ণ আবারও বলছেন যে অর্জুন দেখো, যারা আমাকে মানে না, আমাকে জানে না, আমাকে মানতে চায় না, তাদের জন্য হচ্ছে এই বিশ্বরূপ। বিশ্বরূপ নয়, এটা নিত্য নয়, এটা অনিত্য। হরে কৃষ্ণ।